আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েট বেস 2027, 28 এবং 29 সালের পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য আমার এই কাজ ক্ষমতা অধ্যায়ের যে ধারাবাহিক চলমান সিরিজ ভিডিওগুলো ছিল, সেই সিরিজ ভিডিওর আলোকে আজকে আমরা আরেকটি খুব গুরুত্বপূর্ণ এবং নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজের রাশিমালা। এই ভিডিওর মধ্যে কিন্তু অ্যাডভান্স লেভেলে বেসিক কিছু আলোচনা থাকবে। অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। আমরা অভিকর্ষ বল দ্বারা কৃতকাজের রাশিমালাটি প্রতিপাদন করার আগে কিছু বেসিক আলোচনা করব। সেক্ষেত্রে হচ্ছে ধরে নিলাম একটি বিন্দু, এই বিন্দুতে আমাদের পৃথিবী অবস্থান করতেছে, অর্থাৎ পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল লেটার এম। এখান থেকে আমরা আর দূরে বি একটি বিন্দু ধরে নিলাম। এই বি বিন্দুতে আমাদের এম বড় বস্তু রয়েছে, এটি হচ্ছে বি বিন্দু। বি বিন্দুতে এম বড় বস্তু রয়েছে। এখন এই বি থেকে এখানে আরেকটি বিন্দু নিয়ে নিলাম, এটি হচ্ছে সি বিন্দু। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এই বিন্দুতে যেহেতু পৃথিবী অবস্থান করছে, এক্ষেত্রে ক্যাপিটাল লেটার এম, এবং বি বিন্দুতে একটি অন্য এম ভরের বস্তু রয়েছে, তাহলে এই পৃথিবী এই ভরের বস্তুটিকে কিন্তু আকর্ষণ করবে। অর্থাৎ পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করলে সেটি কিন্তু হচ্ছে অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের কারণে অভিকর্ষ বলটি কিন্তু এদিক বরাবর হবে, অর্থাৎ বি এ বরাবর হবে। এই বি থেকে এ বরাবর অভিকর্ষ বলটি হবে। এখন যদি আমরা এই বি বিন্দু থেকে এম বড় বস্তুটিকে এই ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব, এক্ষেত্রে আমাদের ডিআর, এক্ষেত্রে ডিআর, এক্ষেত্রে ডিআর, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব রয়েছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্বকে আমরা যদি নিয়ে যাই, অর্থাৎ আমরা যদি এখানে যদি আমরা ডিআর ধরে রাখি, যে এটা হচ্ছে ডিআর দূরত্ব, অর্থাৎ এই বি বিন্দু থেকে এই সামান্য যে দূরত্ব, এই এতটুকু দূরত্ব থেকে আমরা ধরলাম কত, ডিআর দূরত্ব। এই ডিআর দূরত্ব যদি সরাই, তাহলে কিন্তু এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কিন্তু আমাকে সরাইতে হচ্ছে। সেক্ষেত্রে এই অল্প দূরত্ব সরানোর জন্য কিন্তু আমাদের অল্প কাজ করতে হবে, অর্থাৎ অল্প দূরত্ব সরানোর জন্য অল্প কাজ হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুটিকে যদি আমরা বি বিন্দু থেকে সামান্য দূরত্ব ডিআর সরাই, তাহলে যে অল্প পরিমাণ কাজ হবে সেটি হচ্ছে ডিডব্লিউ। ডিডব্লিউ সমান আমরা জানি বল ইন্টু সরণ, বল আর সরণ হচ্ছে আমাদের ডিআর, এক্ষেত্রে হচ্ছে কস থিটা। কারণ বল এবং সরণ এবং হচ্ছে cos থিটা, আমরা জানি যে কাজের যে সূত্র রয়েছে এফ এস cos থিটা, তাহলে এফ এস cos থিটা। এখান থেকে দেখতে পাচ্ছি যে এই থিটা এর মান কিন্তু 180 ডিগ্রি হবে, কারণ বলটি হচ্ছে এদিকে, কিন্তু সরণটি ঘটাচ্ছে আমরা এই ডি আর সরণকে ঘটাচ্ছি বলের বিপরীত দিকে। এই জন্য থিটা সমান কিন্তু আমরা 180 ডিগ্রি ধরবো। তাহলে এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো, এফ ডি আর cos 180 ডিগ্রি। আমরা যদি দেখি যে cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে মাইনাস এফ ডি আর আমরা কিন্তু পাবো যে মাইনাস এফ জিআর। এখন যদি একটু খেয়াল করি, এফ হচ্ছে বল, অর্থাৎ এই বস্তুর উপর অভিকর্ষ বল হচ্ছে এফ। এই এফ সমান কিন্তু আমরা লিখতে পারবো মাইনাস জি এম এম বাই হচ্ছে আর স্কোয়ার। অর্থাৎ এই যে বি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, তাহলে এই পৃথিবীর বর এম, অন্য বস্তুর বর এম, তাহলে এম এম বাই আর স্কোয়ার। এটি নিউটনের মহাকর্ষ সূত্র মতে আমরা এরকম কিন্তু পাই, জি এম এম বাই আর স্কোয়ার। আর এই ক্ষেত্রে আমাদের থাকলো কত, এফ সমান যদি এটা হয়, থাকলো আমাদের ডিআর, এটা কিন্তু আমাদের থাকলো। এখন একটু যদি খেয়াল করো, এই যে ডিআর দূরত্ব সরানোর জন্য যদি এই ডিআর কিন্তু খুব অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অর্থাৎ এই ডিআর দূরত্ব কিন্তু বি বিন্দুর কাছাকাছি। এখন আমরা যদি এই বস্তুটিকে, অর্থাৎ এম বড় বস্তুটিকে যদি সি বিন্দুতে নিয়ে যাই, তাহলে কিন্তু এখানে অসংখ্য ডিআর আছে, অর্থাৎ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিআর মানে দূরত্ব কিন্তু আছে। তাহলে আমরা বি থেকে সি তে যদি নিয়ে যাই, তাহলে আমরা এক্ষেত্রে যে কাজটি পেয়েছি ডিডব্লিউ, এই এই ক্ষুদ্র কাজটি পেয়েছি, এরকম কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজ পাবো। এজন্য এটাকে আমরা সমাকলন করতে হবে। বস্তুটিকে যদি আমরা বি বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে যাই, তখন অভিকর্ষ বল দ্বারা কতটুকু কাজ সম্পাদিত হবে সেটা কিন্তু আমরা দেখবো। এখন বি থেকে সি তে যদি নিয়ে যাই, তাহলে আমরা মোট কাজ পাবো। এই জন্য এটিকে আমরা সমাকলন করব। এখন আমরা বস্তুটিকে এই আরবি থেকে এই আর সি কে নিতে এই 1 নংকে আমরা সমাকলন করব, 1 নংকে সমাকলন করব। আরবি থেকে আরসিতে নিতে এই 1 নংকে যদি আমরা সমাকলন করি, এই 1 নংকে যদি সমাকলন করি, তখন আমরা সেক্ষেত্রে যেটা পাবো ডিডব্লিউ সমাকলন চিহ্ন, তারপর এক্ষেত্রে আমরা পাবো মাইনাস জি এম এম বাই আর স্কোয়ার ডিআর। আমরা এটা কিন্তু পাবো। এক্ষেত্রে আমরা যে লিমিটটি বসাবো, লিমিটের ক্ষেত্রে আমরা বি বিন্দু থেকে সিতে নিয়ে গেছিলাম, তাহলে আরবি থেকে আমরা আর সিতে নিয়ে গেছিলাম, তাহলে আরবি থেকে আর সিতে যদি নিয়ে যাই, তাহলে লিমিটটি দিতে হবে। এক্ষেত্রে এর সমাকলন যদি করি, তাহলে সেটা হচ্ছে আমাদের সমাকলন ডিএক্স হচ্ছে এক্স। আর এটাকে যদি আমরা দেখি যে জি এম এম, এগুলো হচ্ছে ধ্রুবক, পৃথিবীর ভর এবং মহাকর্ষীয় ধ্রুবক এম, এগুলো কিন্তু হচ্ছে ধ্রুবক, আর বস্তুর ভর এম, এটা হচ্ছে ধ্রুবক। সেক্ষেত্রে এটা সামনে যদি নিয়ে আসি, তাহলে আমাদের থাকলো আর বি আর সি লোয়ার লিমিট আপার লিমিট, আর এক্ষেত্রে থাকছে আমাদের 1 বাই আর স্কোয়ার ডিআর, এটা কিন্তু আমাদের থাকলো। এখন এটাকে আমরা সমাকলন করলেই কিন্তু আমরা এই কাজের মানটি পেয়ে যাব। এটাকে আমরা লিখতে পারি মাইনাস জি এম এম,
আর এটাকে আমরা এভাবে লিখতে পারি আর বি আর সি, এটাকে লিখতে পারি আমরা আর ইনভার্স টু ডিআর, বা জি এম এম, এটাকে আমরা লিখবো যে সমাকলন x টু পাওয়ার n, এটা হচ্ছে পাওয়ারের সাথে এক যোগ হওয়ার পর যা হবে সেটা কিন্তু ভাগ। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা লিখবো, আমরা লিখবো আর মাইনাস টু প্লাস ওয়ান, এক্ষেত্রে লিখবো মাইনাস টু প্লাস ওয়ান, সেক্ষেত্রে আপার লিমিট হচ্ছে আর সি, লোয়ার লিমিট হচ্ছে আর বি। এখন এটাকে আমরা লিখতে পারি মাইনাস জি এম এম, এখান থেকে যদি আমাদের প্লাস ওয়ান চলে যায় তাহলে থাকে মাইনাস ওয়ান, আর এখানে কিন্তু আমাদের থাকে মাইনাস ওয়ান, ওই মাইনাসটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে আমাদের থাকবে আর মাইনাস ওয়ান, অর্থাৎ আর ইনভার্স আর সি আর আর বি, এটা কিন্তু আমাদের থাকবে। এখন এই লাইনটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি সমান জি এম এম, এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই আর, এটাকে লিখবো আমরা আর সি, আর এটাকে লিখবো আমরা আর বি। এখন এই আর এর জায়গা আপার লিমিট বসাবো, এরপর আমরা এই আর এর জায়গা আবার লোয়ার লিমিট বসাবো সূত্র মতে। এখন এটাকে আমরা লিখতে পারি জি এম এম ওয়ান বাই আর সি, অর্থাৎ আর এর জায়গা আমরা আপার লিমিটটা বসালাম, তারপর মাইনাস ওয়ান বাই হচ্ছে আর বি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অভিকর্ষ বল দ্বারা দেখিত কাজ সেটা হচ্ছে ডব্লিউ সমান জি এম এম ইন্টু ওয়ান বাই আর সি মাইনাস ওয়ান বাই হচ্ছে কি আর বি। এখন এখানে কিন্তু একটি বিষয় খুব ভালো করে বুঝতে হবে আমাদের, এখানেই সবাই ভুল করে, এই জায়গাতে ভুল করে। এখানে যদি আমরা দেখি যে দূরত্ব যদি হ্রাস করা হয়, অর্থাৎ এই যে আমাদের পৃথিবীর ভর ছিল এম, এই ক্ষেত্রে বস্তুর ভর যদি ছিল আমাদের চিত্রের মধ্যে এম, এখন যদি আমরা দূরত্বকে হ্রাস করি, অর্থাৎ এই বস্তুটিকে যদি এইদিকে নিয়ে আসি, অর্থাৎ এই যে দূরত্বকে যদি আমরা হ্রাস করি, অর্থাৎ এই বস্তুটিকে যদি আমরা বস্তুটিকে যদি আমরা পৃথিবীর কাছাকাছি নিয়ে আসি, এদিকে যদি নিয়ে আসি, তখন কিন্তু দূরত্ব হ্রাস করা হবে। তখন কিন্তু আমরা লিখবো যে দূরত্ব হ্রাস করা হলে সেক্ষেত্রে আর বি গ্রেটার দেন আর সি হবে। আমরা যদি দেখি যে দূরত্বকে যদি আমরা হ্রাস করি, তাহলে তখন এটা আমাদের দূরত্ব হচ্ছে আমাদের আর সি, এবং এটা কিন্তু হচ্ছে আর বি। দূরত্বকে যদি আমরা হ্রাস করি, অর্থাৎ এই সি কে যদি আমরা এই সি বিন্দুকে যদি বি এর এই পাশে ধরি, দূরত্ব হ্রাস করা মানে আমরা এদিকে নিয়ে আসতেছি, অর্থাৎ এই সি বিন্দুটা যদি এখানে যদি চলে আসে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের আরসি হয়ে গেল। অর্থাৎ এই যে দূরত্ব আমরা এদিকে গেছিলাম থেকে সেটা ছিল আরসি, এখন এই বস্তুটিকে যদি আমরা এই বি বিন্দু থেকে যদি এদিকে নিয়ে আসি, দূরত্ব যদি হ্রাস করি, তখন কিন্তু এই আরসির অবস্থান কিন্তু এটা হবে। তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরসি এর মান কিন্তু ছোট, অর্থাৎ আগে বি বিন্দুতে ছিল, এখন আমরা যদি দূরত্ব কমাই তখন সি বিন্দুর অবস্থান কিন্তু এটা না হয় কিন্তু এটা হয়েছে, তখন আরসি এর মান কিন্তু ছোট, অর্থাৎ আরসি এর মান কিন্তু হচ্ছে আমাদের এই এতটুকু কিন্তু হচ্ছে আমাদের আরসির মান। তাহলে দূরত্ব যদি হ্রাস করি, অর্থাৎ এইদিকে নিয়ে আসি, তখন আরসি হবে আমাদের এই বিন্দুটি, এই আরসি কিন্তু এই আরবি এর তুলনায় কিন্তু ছোট, অর্থাৎ আরবি কিন্তু বড়। সেক্ষেত্রে আরবি যেহেতু বড়, আরসি যেহেতু ছোট, আমরা কিন্তু এটা লিখতে পারি। আর যদি এই আরবি যদি বড় হয়, এটা যদি বড় হয়, এটা যদি আমাদের বড় হয়, তখন কিন্তু এটার মান কিন্তু ছোট হবে। সুতরাং আমরা বলতে পারি যেহেতু এটা বড়, তাহলে এই মানটা কিন্তু ছোট, অর্থাৎ ওয়ান বাই, এটা যদি আমরা উল্টে দিই তাহলে লিখতে পারবো ওয়ান বাই আরবি লেস দেন হচ্ছে ওয়ান বাই আরসি। কারণ হচ্ছে আমরা যদি এটাকে যদি উল্টাই দিই, উল্টানোর পরে কিন্তু এই চিহ্নটি পরিবর্তন হবে, তাহলে আমরা লিখতে পারবো ওয়ান বাই আর বি লেস দেন হচ্ছে ওয়ান বাই আর সি। এটা উল্টাই দিলে এই গ্রেটার দেনটি লেস দেন হয়ে যাবে, তখন এটা কিন্তু ছোট হচ্ছে। আর এটা যদি ছোট হয়, এটা যদি বড় হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু ছোট এবং এটা যেহেতু আরবি যেহেতু ছোট, ওয়ান বাই আরবি যেহেতু ছোট এবং ওয়ান বাই আরসি যেহেতু এক্ষেত্রে দেখতে পাচ্ছি বড়, তাহলে এই ক্ষেত্রে এটি বড় মান, এটি কিন্তু ছোট মান, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে এটা বড় মান, এক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু ছোট মান। আমরা দেখতে পাচ্ছি যে এটা বড় হলে এটা কিন্তু ছোট হবে, অর্থাৎ এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে কি বড়, তাহলে এটা বড় মান, এটা হচ্ছে ছোট মান। তাহলে বড় মান থেকে ছোট মান চলে গেলে এক্ষেত্রে কাজের মান কিন্তু হচ্ছে আমাদের ধনাত্মক। অর্থাৎ অভিকর্ষ বল দ্বারা যদি দূরত্ব হ্রাস করা হয়, সেক্ষেত্রে কাজের মান হবে কিন্তু ধনাত্মক। আর অভিকর্ষ বল দ্বারা যদি এই দূরত্ব বৃদ্ধি করা হয়, আমরা যদি এই দূরত্ব এদিকে নিয়ে যাই, এদিকে নিয়ে যাই, অর্থাৎ বস্তুটিকে যদি আমরা সি বিন্দুতে নিয়ে যাই, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দূরত্ব বৃদ্ধি করলে তখন কিন্তু আমরা দেখতে পারবো যে এই আরসির মান কিন্তু আর বি এর তুলনায় কিন্তু বড়, কারণ দূরত্ব বৃদ্ধি মানে আরসি হচ্ছে কিন্তু বি এর উপর ওই পাশে, এই জন্য আরসি কিন্তু বড়। দূরত্ব বৃদ্ধি করা হলে আরসি গ্রেটার দেন হচ্ছে আরবি, যেহেতু আরসি গ্রেটার দেন আরবি, এটা বৃদ্ধি করা হলে তাহলে উল্টে যদি দিই, তাহলে আমরা লিখতে পারবো ওয়ান বাই আরসি, এই গ্রেটার দেন চিহ্ন উল্টে যাবে লেস দেন ওয়ান বাই হচ্ছে কি আমাদের আরবি। এখান থেকে দেখতে পাচ্ছি যে দূরত্ব যদি বৃদ্ধি করা হয়, অর্থাৎ ওইদিকে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু হচ্ছে আরসি বড়। আর আরসি যেহেতু বি এই পাশে, তাহলে সি যেহেতু ওই পাশে, অবশ্যই আরসি এর মান বড়, এবং আরসি যদি বড় হয় এটিকে
উল্টানো পর হবে 1/RC, এটি কিন্তু ছোট হয়ে যাবে, অর্থাৎ এই চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 1/RC এর মান কিন্তু ছোট। 1/RC যদি ছোট হয়ে থাকে, এটা যদি ছোট হয় এবং 1/RC মান যদি বড় হয়ে থাকে, তাহলে আমরা তখন কিন্তু লিখতে পারবো যে এটা যদি ছোট হয়ে থাকে, এই 1/RC মান কিন্তু ছোট, আর এটা যদি আমাদের বড় হয়ে থাকে, আমরা দেখতে পাচ্ছি যে বড় সংখ্যার সামনে যেহেতু মাইনাস আছে, এক্ষেত্রে কিন্তু এই কাজের মান কিন্তু তখন কি হবে, মাইনাস চলে আসবে। অর্থাৎ এই অভিকর্ষ বলের দরুন আমরা যদি কোনো বস্তুকে ধরে নিয়ে যাই, তখন কাজের মান কিন্তু হচ্ছে মাইনাস, এবং অভিকর্ষ বলের দরুন যদি বস্তুটি দিয়ে এই দূরত্ব হ্রাস করে অর্থাৎ কাছাকাছি আসে, সেক্ষেত্রে কাজের মান কিন্তু হচ্ছে ধনাত্মক। এভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম যে কখন কখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ধনাত্মক হবে এবং কখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক হবে। তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।